গঙ্গারামপুর শহর সংলগ্ন বানগড় এলাকার পুনর্ভবা নদীঘাট থেকে অবৈধভাবে বালি তোলার বিষয়টিকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে বলে সুকান্ত মজুমদার দাবি করেন। গঙ্গারামপুরের অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে প্রশাসনিক মদতের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের বেশ কিছু সাংবাদিক জড়িত রয়েছেন বলে সুকান্ত মজুমদার অভিযোগ করেন। এই অবৈধ বালি পাচার চক্র বন্ধ করতে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করবেন বলে সুকান্ত বাবু জানান। সেই সঙ্গে আগামী দিনে অবৈধ বালি পাচার চক্র বন্ধ না হলে হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি করবেন বলে সুকান্ত মজুমদার জানান। দেখুন, বালি পাচার তো শুধু নয়, তৃণমূল কংগ্রেস হচ্ছে যেখানে যেটা পায় সেটা বেচে আর কি। কয়লা যদি এখানে থাকতো তাহলে কয়লা বেচতো, বালি পাচ্ছে এখানে বালি বিক্রি করছে। এরা বেচা ছাড়া কিছু জানে না। তৃণমূলের একজন বিধায়ক আছে, তার নাম হচ্ছে বেচারাম মান্না। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নামটাও চেঞ্জ করে বেচারাম কংগ্রেস করে দেওয়া উচিত। না, প্রশাসনিক নিষ্ক্রিয়তা বোঝাই যাচ্ছে তৃণমূলের কোনো বড় নেতারা এই বালি মাফিয়াদের সাথে যুক্ত। আমি তো শুনতে পাচ্ছি বালি শুধু প্রশাসনের লোকেরা নাই, দু একজন সাংবাদিকও নাকি এর সাথে যুক্ত গঙ্গারামপুরে, তারাও এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো তদন্ত হওয়া উচিত, কারা যুক্ত তাদেরকে জেলে ঢোকানো উচিত, নাহলে আগামী দিনে আমাদের হাইকোর্টে যেতে হবে, গিয়ে সিবিআই তদন্ত বা এরকম কিছু চাইতে হবে। অবশ্যই আমি এই বিষয়ে অভিযোগপত্র লিখছি এবং অভিযোগপত্র জেলা শাসকের কাছে জমা পড়বে, আমি মেলও করব। অবৈধ বালি পাচারের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, এতদিনে বলছেন কেন? এটা তো নিশ্চয়ই একদিন দুই দিন ধরে হয় না। তাহলে উনি তো 5 বছর ধরে সাংসদ, তাহলে উনি 5 বছর আগেই যখন জেনেছেন তখন কেন সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে বন্ধ করেননি এতদিন? এটা কি খালি এখন ইলেকশন আসছে বলে মানুষকে বোকা বানানোর জন্য আবার একটা গিমিক দেওয়ার চেষ্টা? ইলেকশন ফান্ডিং করার যদি থাকে তাহলে এটা উনি যখন সেটা বুঝতে পারছেন এতদিন আগে বন্ধ করেননি কেন? তো ওটা যখন ইনকাম হবে ওরা আমাদেরই ফান্ড দিবে, পয়সা দিবে, তাহলে সবার আগে বন্ধ করা হচ্ছিল। প্রসঙ্গত উল্লেখ, অবৈধ বালি পাচার রুখতে 2021 সালে স্যান্ড মাইনিং পলিসি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর তৈরি সেই আইনকে উপেক্ষা করে গঙ্গারামপুরে অবাধে চলছিল বালি পাচার চক্র। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তর ও গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।